সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মুহররম মাসের দ্বিতীয় খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আল বিদআতুস সাইয়্যাতু ওয়াল বিদআতুল হাসানা অর্থাৎ খারাপ বিদআত ও উত্তম বিদআত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার বুঝার তৌফিক দান করুক, আমিন। বিদআত শব্দটি সর্বসাধারণের কাছে একটা পরিচিত শব্দ হয়ে গেছে, যদিও বেদাত কি এইটা খুবই কঠিন একটা বিষয়। এক শ্রেণীর লোক তাহারা তাদের ওয়াজ মাহফিলের মধ্যে, লিখনির মধ্যে বিভিন্নভাবে এই বেদাত শব্দটাকে অস্ত্র হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এটাকে ব্যবহার করে। কিন্তু সকল বিদাতই খারাপ নহে, আবার সকল বিদাতে ভালো নহে। বিদাত এটা ভালোও আছে, খারাপও আছে। তো যাই হোক, এই বিষয়টা যদিও কঠিন, এই বিষয়ে আমি ইতিপূর্বে আর কোনো কথা বলি নাই। তো আপনাদের কাছে এটা একটু কঠিন হলেও এটা মনোযোগ সহকারে শুনতে হবে। বিদআত শব্দটির মূল অক্ষর হল বাদাল আইন। এই শব্দটার শাব্দিক অর্থ হইল নতুন, অর্থাৎ একটা জিনিস নতুন করা, ইতিপূর্বে এইটা আর ছিল না, এইটারে কি বলা হয়? বেদাত বলা হয়। এই শব্দটির ব্যবহার কোরআনে কারীম এবং হাদিস শরীফে রয়েছে। যেমন সূরা আহকাফের 46 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, এই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। নবী, আপনি বলুন যে আমি নতুন কোনো রসুলদের মধ্যে না। আরে রাসূল সাল্লাম কি নতুন রসুল? রাসূল সাল্লামের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণিত নবী রাসূল আইছে না? তো এইটাকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী আপনি বলেন আমি কিন্তু বেদাত রসুল না, অত কি নতুন রসুল না। এটা কি পুরাতনেই রাসূলদের দুনিয়াতে আগমনের ধারাবাহিকতা রয়েছে। তাই এখানে বিদউন শব্দ রয়েছে। বিদউন তো কি নতুন। সূরা বাকারার 117 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ দিতেছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হইলেন আসমান সমূহ এবং জমিনের বাদি, নতুনভাবে সৃষ্টিকারী। এখানেও কি রয়েছে? বেদউন শব্দটা রয়েছে। এখন আসমান এবং জমিন এর আগে, আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে এগুলার কোনো অস্তিত্ব আছিল নি? আপনারা কথা বলবেন। এগুলার কোনো নমুনা আছিল নি? এরমনি যে নাউজুবিল্লাহ মিন যালিক আরেক আল্লাহ এই আসমান জমিন বানাইয়া এইটার একটা নমুনা দিছে, এইটা নমুনা দেখিয়া দ্বিতীয়বারে সৃষ্টি করছেন, এরমনি? এরম না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাদিউ তো কি এমন সৃষ্টিকারী যেইটার অস্তিত্ব ইতিপূর্বে ছিল না, একেবারে নতুন। একেবারে কি? এরপরে নতুন কিভাবে আল্লাহ বলেন, ওয়াইজা কাজা আমরান, যে তিনি যখন কোনো একটা বিষয় হওয়ার জন্য ফয়সালা করেন, ইচ্ছা করেন, ফাইন্না মা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হও, হয়ে যায়। তাহলে আসমান এবং জমিন এগুলোকে সৃষ্টি করার জন্য পূর্বে এরম কোনো নমুনা আল্লাহর জন্য প্রয়োজন আসেনি? নাই।
কিন্তু আমরার জন্য আমরার একটা ফাতিল বানাই তৈল মাটি দিয়া, আর একটা মাটির একটা কি লাগে না ফাতিলের মতন আর একটা খাঁস লাগে। ইট বানানোর লাগিয়া ইটের একটা কি লাগে ফর্মা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাদি নব সৃষ্টিকারী যে তিনি এরাদা করলেই হয়ে যায়। আরেকটা জিনিস, আল্লাহর ক্ষেত্রে এরাদা, বন্দার ক্ষেত্রে হলো নিয়ত। নিয়ত কারে কয়? নিয়ত বলা হয় অন্তরের মধ্যে দৃঢ়ভাবে সংকল্প করা, এটার কি কয়? নিয়ত। আর এরাদা হলো কি? মনের মধ্যে আসলো, করে ফেললাম। আর এটার মধ্যে কি নাই? অন্তরের মধ্যে দৃঢ়তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির থেকে পুত এবং পবিত্র। সৃষ্টি কোনো একটা জিনিসকে ইয়া করতে হলে, এটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আনতে হলে, এইটার একটা কাঠামো তৈরি করতে হলে অনেক পরিকল্পনা লাগে, অনেক এইটার চিন্তা ভাবনা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা থেকে পুত এবং পবিত্র, এরাদা করলেই হয়ে যায়। এরাদা করলে কি হয়ে যায়। হ্যাঁ, আরেকটা কথা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যদি এরাদা করলেও হয়ে যায়, কোরআনে কারিমে আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনে যা আছে এগুলোর সৃষ্টি করলেন। 6 দিন লাগলো কা? এই আল্লাহ তো এরাদা করলে হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার এরাদা যদি দীর্ঘ সময় হওয়ার হয়, কয়দিন? 6 দিনের, তাহলে এখানে কি লাগে? 6 দিন লাগে। তাহলে এই আল্লাহ তাআলা 6 দিন কেন লাগাইলেন, এইটার মধ্যে হিকমত আছে। এটার মধ্যে আমাদের কি বুঝাইছে? আমিও কিন্তু আসমান এবং জমিন এবং আসমান জমিনে যা আছে এটা 6 দিনে বানাইছি। তোমরাও কোনো কাজ করতে হলেও ইয়া করে তাড়াহুড়া করো না, এটাকে পরিকল্পনা মাফিক একটার পরে আরেকটাকে তোমরা কী করবে, করার জন্য তোমরা ব্যবস্থা করবে। এগুলো অনেক কি রয়েছে, হিকমত রয়েছে। সূরা হাদীদের 27 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনি মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিলা ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাতান ওয়া রাহমা ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। এটা বড় একটা আয়াত। এটার মূল কথা যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীদের এই দুনিয়াতে আগমনের ধারাবাহিকতা রক্ষা করছেন। একজন নবী রাসূল এন্তেকালের পরে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন। এবং দিতে ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা ওই ধারাবাহিক অনুসারে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্য ইনজিল দিয়েছেন। কোন কিতাব? ইনজিল কিতাব দিয়েছেন। এবং যাহারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, তাহাদের অন্তরের মধ্যে কোমলতা এবং দয়া আল্লাহ তাআলা দিয়েছেন। তো ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, তো ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে তাহারা কি করছে, কিছু কিছু লোকে তাহারা নতুনভাবে সৃষ্টি করলো বৈরাগ্যতা। বৈরাগ্য কি? আরে বৈরাগ্যতা বুঝেন না? বৈরাগ্যত হলো যে বিবাহ শাদী না করে, এই সংসার না করে, হ্যাঁ, একা একা, হ্যাঁ, জঙ্গলের মধ্যে বা এখানে কি করবে, নিজের কোনো পরিবারের সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ রাখবে না। এই জন্য আমাদের ইসলামে কি বল, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি নাই? বৈরাগ্যতা নাই। একটা হাদিস শরীফ আছে, রাসূল বলছে যে হ্যাঁ, ইসলামের মধ্যে বৈরাগ্যতা আছে নামাজে। কিসের মধ্যে? যেমন আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়তাম আইছি, এখন আমরা বৈরাগ্যা, আমরা স্ত্রী
পরিবার, ছেলে সন্তান এগুলার থেকে দূরে না? তাহলে আমাদের প্রতিদিনে 5 বার কি আছে? আরে বৈরাগ্যতা আছে। এই বৈরাগ্যটাতে কি সারা জীবনের লেগা? এটা হলো কি সামান্য কিছু সময়ের জন্য। এটা হাদিস শরীফে আছে, এই মেশকা শরীফ হাদিসটা কিছুদিন আগে বললাম। তাহলে তো আল্লাহ তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যে তাহারা কি করলো, ইবতাদাউ হা, যে বৈরাগ্যতাটাকে তারা নতুনভাবে সৃষ্টি করছে, মা কাতাবনা আলাইহিম, কিন্তু আমি তাহাদের জন্য এইটা নির্ধারণ করে দেইনি। তাহলে এখানেও ইবতাদাউ এই শব্দটা বেদউন শব্দ থেকে এসেছে। মোট কথা যে বিদআত শব্দটি আরবিতে নতুন কোনো জিনিস করা, হওয়া, এইটারে কি বলা হয়? বেদাত বলা হয়। বিদআত এই কোরআনে কারীম এবং হাদিস শরীফে 3 অর্থে ব্যবহৃত হয়েছে। আমি কিন্তু ভূমিকা স্বরূপ কথা বলতেছি, পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো। নতুন কাজ যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকার মধ্যে হয় নাই। রাসূল সাল্লাম তো নবুয়তের প্রচার এবং প্রসার করছেন কত বৎসরে? 23 বৎসরে। এই 23 বৎসরে এই কোনো একটা কাজ, এরকম একটা কাজ যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জহিরিয়া। রাসূল সাল্লামের হায়াত 2 প্রকার, একটা হলো হায়াতে জহিরিয়া, অর্থাৎ কি প্রকাশ্য হায়াত। এই হায়াতের মধ্যে যাহারা রাসূল সাল্লামকে পেয়েছে, ঈমান এনেছে, তারা সাহাবী হয়েছে। তারা কি হয়েছে? এখন সাহাবী হওয়ার সুযোগ আছে নি? কেহ যদি স্বপ্নে দেখে, কেহ যদি জাগ্রত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবী হওয়ার আর সুযোগ আছে নি? নাই। এটা হলো হায়াতে বাতিনি। হায়াতে কি? বাতিনি। তা হোক স্পষ্ট। যেমন বর্তমানে যে আমরা কোরআনে কারীম 30 পারা পাইতেছি, এটা রাসূল সাল্লামের সময় ছিল না, বরং আবু বকর, উমর উভয় এবং সাহাবায়ে কেরামের পরামর্শে সর্বসম্মতিতে কি কোরআনে কারীম লিপিবদ্ধ করা হয়েছে পাণ্ডুলিপির। তাহলে এইটাও কি বেদাত? এটাও কি বেদাত? বুখারী শরীফ, মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহর জন্ম হইল 196 হিজরি। তাহলে রাসূল সাল্লামের এন্তেকালের না 96 যদি হয়, এটার থেকে যদি 11 বছর বাদ দেয়, 10 বছর বাদ দেয়, কত হয়? 86, 85-86 বছর পরে ইমাম বুখারী রহমতুল্লাহর জন্ম। তাইলে বুখারী শরীফ মনে হয় রাসূল সাল্লামের সময়ে, তাইলে রাসূল সাল্লামের এন্তেকালের পরে হয়েছে না? তাহলে এইটাও কি বিদআত? এইটাও কি বেদাত? মোট কথা হলো যে এলমে ফেকার যে কিতাবগুলা, ফতুয়া আলমগিরি, ফতুয়া শামি, ফতুয়া কাজী খান, যত ফতুয়ার কিতাব আছে, এগুলো কি রাসূল সাল্লামের জমানা হয়েছে? এটি পরে হয়েছে। এটিও কি বেদাত? তাহলে এই এক প্রকারের বেদাত হলো যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জহিরিয়া মোবারকার মধ্যে হয় নাই। আরেকটা হলো বেদাত হলো সুন্নতের বিপরীত কাজ, যা সুন্নতকে বিলুপ্ত করে। রাসূল সাল্লামের কি সুন্নতের বিপরীত। এইটার এরম এই সুন্নতের মধ্যে এরম সংযোগ করা হয়েছে যে এইটার দ্বারাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতরা বিলুপ্ত হয়ে গেছে। যেমন আজান, এই কথা বলবেন না, আজান রাসূল সাল্লামের সময় ছিল নি? আরে কথা বলেন, ছিল না? তো কোন কোন শব্দ দ্বারাতে আজান দিব এইটা এই সাব্যস্ত হয়ে গেছে না? আর আজানের শব্দ কয়টা, কেমনে দিব? এখন যদি আমরা বাঙালিরা মনে করি আরে এত কষ্ট কইরা আমরা বাংলার জন্য
বাংলা ভাষার জন্য কি করছি, রক্ত দিছি। অহন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবর না বলে আল্লাহ মহান, আল্লাহ মহান। হ্যাঁ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো এলা নাই। তাহলে এমনি বাংলা দিয়ে আজান দিলাম। আজানের অর্থ হইল আহ্বান করা। আজান তো কি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ করলে তো অনেকে বুঝতো না। তাহলে যদি বাংলাটা কই নামাজের জন্য আসো, তাহলে এটা সুবিধা হয় না? আর বুঝতে কি হয়, সুবিধা হয়। কিন্তু না, এই আজানের দেওয়ার যে নিয়ম সুন্নত, এইটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় এটা কি হয়ে গিয়া। এখন যদি এটা বাংলাতে আজান দেয় তাহলে এটা কি হয়েছে, এটা বেদাত। এটা কি হয়েছে, কেমন বেদাত? এটা এমন এক বেদাত যেই বেদাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মিঠাইয়া দিছে। তো ভাই মুয়াজ্জিন রাখলে এটারে থাকার যাওয়ান দেখা আর জায়গা দেওয়ান লাগে, খাবান দেওয়ান লাগে, এরপরে মাঝে মাঝে আবার আরে ছুটি দেওয়ান লাগে। কত গ্যাঞ্জাম, দরকার আসেনি। এখানে কম্পিউটার রেখে দিলাম, হ্যাঁ 5 ওয়াক্ত নির্দিষ্ট সময় কম্পিউটারে আজান দিয়া লাগল। আরও সুন্দর রেকর্ডটা মদিনায়ে মুনাব্বারার এই যে মুয়াজ্জিনের রেকর্ডটা দিয়ে নিলাম। তাহলে এটা কি হলো, এটা কি হলো? রাসূল সাল্লামের সময় যে আজানের যে সুন্নতরা এইটা যে জারি হয়েছে, এইটা কি যন্ত্রে করছে না ব্যক্তি করছে? কারণ এটা এবাদত। এটা কি এবাদত? কে করব? মুকাল্লাফ বিশ্বরা, যে ব্যক্তি শরীয়তের আদিষ্ট। এই জন্য যেই নাবালক আকল নাই, এই নাবালকে আজান দিলে হবে না। কারণ এটা কি শরীয়তের একটা কি আদিষ্ট, এটা আমল। পাগলে যদি আজান দেয় এটা কি হবে না, আজান হবে না। আল্লাহ না করো কোনো কাফের মুশরিকে যদি আজান দেয় এটা কি হবে নি? কিন্তু হ্যাঁ, সে আজানের শব্দগুলো একবারে সুলীল কণ্ঠে মুখস্থ করে রাখছে, আজান হইব নি কেন? কারণ আজান এইটার সে মোকাল্লাফ, সে আদিষ্ট নহে। এখন যে আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশে কি আসে নাই, এটা আসে নাই, কিন্তু বিশ্বের অনেক দেশে এটা হয়ে গেছে গিয়া। আমার থেকে মনে হয় যে কারণ মডেল মসজিদ, মডেল তো কি আদর্শ, নতুন, হ্যাঁ আধুনিক, আল্ট্রা মডার্ন, অত্যাধুনিক। তাহলে এটার মধ্যে আগের মতন যদি আজান চলে তাহলে মডার্ন ওইয়া লাভ কি? এবং সরকারও যদি এরকম কেহ যদি বুঝাইয়া লাইতে পারে, হ্যাঁ এতুড়ি মসজিদ করলেন সরকারি, মানে বাংলাদেশে এটা মনোসময় আসবে প্রত্যেকটা মসজিদ কী হইব, সরকারি হয়ে যাব। তো এগুলোর মধ্যে প্রত্যেকটা সরকারি মসজিদের মধ্যে এক একজন মুয়াজ্জিন দেওয়া কত ব্যয়বহুল। এগুলোর থেকে বাঁচার জন্য হ্যাঁ একটা কম্পিউটার দিয়ে দিল, এটা আজান হইব নি? কারণ এই বেদাতের দ্বারাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি হয়ে যেতেছে, বিলুপ্ত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিছেন বাংলা ভাষায়, কোন ভাষায়? আরবি ভাষায়। সাহাবায়ে কেরামরা খুতবা দিছে কোন ভাষায়? এখন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাম নামাজের মধ্যে যে কোরআন কারীম তেলাওয়াত করছেন এটি আরবি ভাষায় না বাংলা ভাষায়? অহন যদি কেহ কয় যে রে খুতবা অর্থ ভাষণ, এইটা মানুষে যদি না বুঝে এইটার একটা কি থাকে না, এটা দিয়া লাভ কি? অহন কি করি আমরা বাংলাতে খুতবা দেই। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এটা কি হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব। তাহলে এইটাও এক প্রকারের কি বেদাত, এটা এক প্রকারের কি, এটার হুকুম কি আমরা পরে বলবো। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটি পড়তেছি, আপনারা বুঝেননি? আরে আপনারা বুঝেন নাকি? অনেকে আমরা বুঝি না। অহন বঙ্গানুবাদ যদি পড়ি তাহলে বুঝার সুবিধা হইব। আরে
তাহলে এইভাবে যদি কেরাত যদি আরবি না কইরা কোরআনে কারীম তেলাওয়াত না কইরা কি করি বাংলাতে পড়ি, তাহলে এটা কি হবে? এটা বেদাত। এটা কোন বেদাত? এটা ওই বেদাত যেই বেদাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতকে বিলুপ্ত করে দিবে। তৃতীয় প্রকারের আরেকটা বেদাত, যেটা হলো ঈমান আকীদার খারাপ বেদাত। ঈমান আকীদার ইতিপূর্বে এই ঈমান আকীদা ছিল না, রাসূল সাল্লামের সময় ছিল না, পরবর্তীতে এইটাকে এই বানানো হয়েছে। এটা কী করা হয়েছে? যেমন ইবনে তাইমিয়ার আগে কোনো সুন্নি নামদারি কোনো ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে, আল্লাহর কি আছে? শরীর আছে, আল্লাহর দেহ আছে, আকৃতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নামে, এই বাতিল আকীদা কারো ছিল না। তাহলে এইটাও এক প্রকারের বেদাত। এটা কি? এইটাও এক প্রকারের। তো এখন এখানে বিদাত তিন ধরনের হইতে পারে। একটা হইল আমলগত বিদাত, আরেকটা হইল কথাগত বিদাত, আরেকটা হইল আকীদাগত বিদাত। এই তিন প্রকারের বিদাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিদাত হইল আকীদাগত বিদাত। আকীদাগত কি? বিদাত। তো আকীদাগত যে বিদাত, বেদাতের কারণে একজন মুসলমান কাফের হইয়া যায়। একজন মুসলমান কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমান নামদারি এই যারা ফেরকায়ে বাতিল 72 দল, এই প্রত্যেক যেই দল তাহারা আকীদাগত বেদাত। কোনগত বেদাত? আকীদাগত বেদাত, যা এগুলা পরে করা হয়েছে। এগুলা যে যা ইসলামের মূল যেই ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এইটা থেকে কি হয়ে গেছে? তারা বাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ রশ্মিকে অর্থাৎ ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরো। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, তোমরা কি করিও না, ওই মূল যেটা আছে মূল থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। বলতে কি হইও না? বিচ্ছিন্ন হইও না। নতুন কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সংগঠিত হয়েছে তা দুই প্রকার। একটা হলো বিদাতে হাসানা, আর একটা হলো বিদাতে সাইয়্যা। বিদাতে হাসানা কি? নতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, কিন্তু এটা কি হয়েছে? পরে এই করা হয়েছে। কিন্তু এইটা কিন্তু করছে যে এটার মধ্যে উত্তমতা রয়েছে। কি আছে? উত্তমতা রয়েছে। আরেকটা হলো রাসূল সাল্লামের পরে করা হয়েছে, কিন্তু এইটার মধ্যে কি রয়েছে? খারাপই রয়েছে, এটার মধ্যে নিকৃষ্টতা রয়েছে। আরেকটা কথা হলো যে সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে বিলুপ্ত করে, এ প্রকারের বিদাত, এটা হলো বিদাতে সাইয়্যা। এমন নতুন কিছু রাসূল সাল্লামের পরে করা হয়েছে যেটা সুন্নতকে কি করে দেয়? বিলুপ্ত করে দেয়। সুন্নতকে আর সুন্নতের জায়গার মধ্যে রাখে না, সরাসরি সুন্নতের কি হয়ে যায়? হ্যাঁ, এখানে এই বিপরীত হয়ে যায়। যেমন আমরা জোহরের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 4 রাকাত। আহলে কোরআনরা কইতেছে যে না, কোনো নামাজে 4 রাকাত নাই, 3 রাকাত নাই, সব নামাজ হইল 2 রাকাত। এটা কি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো হাদিস শরীফে মানে না, তারা কি রাসূল সাল্লামকে মানে না। এই যে এই বিদাতটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নিয়ম
বা রীতি এইটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই সমস্ত বেদাতের ব্যাপারে সকল উলামায়ে কেরামরা বলছেন কুল্লু বিদাতিন সাইয়্যা, প্রত্যেক বেদাতি খারাপ। এটা কোনটা? আরে কথাটা বুঝেন, প্রথম বলছি, একটা হলো বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো কি বেদাতে সাইয়্যা। তো বেদাতে সাইয়্যা কোনটা? যেইটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই বেদাতের ব্যাপারে বলা হয়েছে যে কুল্লু বিদাতিন সাইয়্যা, এরম যেটা সুন্নতকে দাফন করে দেয়, সুন্নতকে তার জায়গার মধ্যে রাখে না, এমন প্রত্যেক বিদাতে কি খারাপ। এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আহাদাসা কওমুন বিদাতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ ফাতামাসসাকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআহ। রাসূল বলেন যে কোনো সম্প্রদায় যখন নতুন কোনো একটা জিনিসকে আবিষ্কার করে, নতুন একটা জিনিসকে বানায়, তাহলে অনুরূপ সুন্নত উঠে যায়। অনুরূপ সুন্নত কি হইব? জোহরের নামাজ আসিল, ফরজ কয় রাকাত আসিল? 4 রাকাত। অহন যখন 2 রাকাত করে লাইছে, আর এই 2 রাকাত তার আইবনি, 2 রাকাত কি হয়ে যাব? হ্যাঁ, রাসূল সাল্লামের আজানের সুন্নত যেটা ছিল এটারে শব্দ পরিবর্তন করে ফেলছে। অথবা এখন ওই যারা শিয়া আছে, আজানের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নামও কী করেছে, ওয়ালি ও খলিফাতুল্লাহ, এটার কি করেছে, সংযোগ করা হয়েছে। তাইলে রাসূল বলছেন যে কোনো সম্প্রদায় যখন একটা বেদাতকে বেদাতকে কী করে আবিষ্কার করে, তাইলে অনুরূপ সুন্নত এইটা উঠে যায়। তাইলে বলছে ফাতামাসসাকু বিসুন্নাতিন, কিন্তু না, ওই সুন্নতকে আঁকড়িয়ে ধরা খায়রুম মিন ইহদাসি বিদআহ, বেদাতটাকে আবিষ্কার করা থেকে অধিক উত্তম। কী করতে হইব? কোনটার মধ্যে থাকতে হইব? রাসূল সাল্লামের যেটা সুন্নত, তো এই সুন্নতে বেদাতে সাইয়্যা এইটার বড় নিদর্শন হলো এই বেদাতে যদি সাইয়্যা হয়, আসল যে সুন্নত এটা উঠে যাবে। এটা কী হবে? উঠে যাবে। বদ আকিদা বিশ্বাসগত বিদাত, যার প্রত্যেকটি দলালা। কথাটা মনে বুঝেন নাই? বদ আকিদা, আকিদাগত, কি গত? আকিদ, বিশ্বাসগত যেই বেদাত, এইটা কোনো ক্রমেই হাসানা হইতে পারে না, এইটা কখনো হেদায়েত হইতে পারে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ আকিদাগত বেদাতের ব্যাপারে বলছেন কুল্লু বিদাতিন দলালা, কুল্লু বিদাতিন, প্রত্যেক বেদাতি। কোন প্রত্যেক বেদাত? ওই বেদাত যেটা কি আকিদাগত, কি গত? আকিদাগত বেদাত, এগুলো কি পথভ্রষ্ট। বিদাতে হাসানার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো কেহ কেহ ওই কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট, এই হাদিস শরীফকে অস্ত্র হিসাবে গ্রহণ করে বেদাতে হাসানা যে আছে এইটারে আবার স্বীকার করতে চায় না। কিন্তু যেই বুখারী শরীফ লইয়া, আরে না, যেই বুখারী শরীফ দেখিয়া, যেই মেশকা শরীফ দেখিয়া, যেই আরে এই সিয়াসিটা দেখিয়া কয় এইটাই তো বেদাত, তো বেদাতে তারা কি করতে চায় না, বেদাতে যে হাসানা আছে এইটারে তারা মানতে চায় না। কথা বুঝিনি? তো আমরা যারা সুন্নি,
আমরা বেদাতে সাইয়াকেও মানি, বেদাতে হাসানাকেও মানি। যেটা বেদাতে সাইয়া এইটারে আমরা বর্জন করি, আর যেটা বেদাতে হাসানা এইটা আমরা গ্রহণ করি। তো যাহারা কুল্লু বিদাতিন দলালা, ওই মিলাদ শরীফ পড়া বেদাত, রাসূল সাল্লামকে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, এইটাই শুধু তাদের কি এই মুখের মধ্যে বুলি থাকে। এইটার এই তাহাদের কথার সমর্থনে কি দেয়, দলিল কোনটা দেয়, কুল্লু বিদাতিন দলালা। কিন্তু যেই কিতাব দিয়া, যেই কিতাবের বরাত দিয়া দেয়, মূলে এইটাই তো বেদাত। কিতাবটা বেদাত না কেন? বুখারী শরীফ কি রাসূল সাল্লামকে কোনো এমন চ্যালেঞ্জ রাসূল সাল্লাম কোনো হাদিস শরীফে বলছিনি যে এই ইমাম বুখারী, তুমি কিন্তু জন্মগ্রহণ করার পরে তুমি বুখারী শরীফ লেখিও? কইছিনি? তাহলে বুখারী শরীফ লেখাটা এটাও কি বেদাত? এটা কোন বেদাত? বেদাতে হাসানা, বেদাতে। তো এখন মেইন সমস্যা কি জানেননি? ওই আরেকজনকে আহত করার জন্য, আরেকজনকে সমালোচিত করার জন্য গুল্লি ছাড়ে, কিন্তু এই গুল্লি যে নিজের উপরে পড়ে এটার কোনো কি থাকে না, খবর থাকে না। যে হ্যাঁ, এটার কি থাকে না, খবর থাকে না। যে যেই কিতাব দিয়া, যেই কিতাবের বরাত দিয়া, এই কিতাবের এত নম্বর হাদিস, এটা কই ফেলেন? আরে নম্বরটাও তো বেদাত। এটা হলো গণার সুবিধার্থে আমাদের জন্য করা হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে এই জন্য এই কুল্লু বিদাতিন দলালা, এই যে রাসূল সাল্লামের বাণী এক এক জায়গার মধ্যে কী হবে, প্রয়োগ হবে। তো এই যে হলো কুল্লু বিদাতিন দলালা দ্বারাতে এই আকিদাগত যে ফেরকায়ে বাতেল 72 ফেরকা, এই প্রত্যেকটাই কি দলালা। প্রত্যেকেই কি, যে সমস্ত ইয়ার মধ্যে এই ইয়া রয়েছে, মুতাজালা রয়েছে, যে নবীগণ কবিরা গুনাহও করতে পারে। তাহলে এটা কি বেদাতে কি হাসান হইব না দলাল হইব? হ্যাঁ, এই জন্য কুল্লু বিদাতিন দলালা, কত বুঝছি এইটা। তো এই বিদাতে হাসানা, কারণ কুল্লু বিদাতিন দলালা এইটারে যদি একবারে আমভাবে ঢালাওভাবে সকল বেদাতি খারাপ কইয়া লাই, তাইলে এর দ্বারাতে অসুবিধা কি? অসুবিধা হলো যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের পরে অগণিত বালা কাজ হইছে, এগুলাকে অস্বীকার করা হয়। আর আরেকটা হলো কারণ হলো কি, যে রাসূল সাল্লামের এন্তেকালের পরে ভালো কাজ আবিষ্কার করার জন্য, ভালো কাজ নতুনভাবে করার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। তা না হইলে কোরআনে কারীমও লিপিবদ্ধ করা হইতো না। আচ্ছা, কোরআনে কারীম যদি বেদাতে হাসানা হিসেবে যদি লিপিবদ্ধ না করা যদি না হইতো, কেউ আমরা কি কোরআনে কারীম এতদিন ফেললাম নাকি? লিপিবদ্ধ করার পরেও তো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সূরায়ে বেলাদত কি করে লিখছে, আবিষ্কার করছে। যদি না লিখতো মনে হয় যে এই শাম বকশির ফজিলতে সূরা একটা লিখে নিল। হ্যাঁ, ভারতে তারার ফজিলতে কি করে নিল, সূরা একটা লিখল। হ্যাঁ, অহন শিয়ারা তো কয় যে হাসান হুসাইন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নামে সূরা ছিল। এই সময় লিপিবদ্ধ করার পরেও এই কথা কয়। আর যদি না লেখতো কি কইল, মেহরবানি করছিনি। অহন যদি আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কেরামরে বেদাতি কই, ওই কুল্লু বিদাতিন দলালা, তাহলে ভালো হইব না খারাপ হইব? এরকম কই না, আছে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়েছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেডি হয়েছে সবই কি বেদাত। তো জিজ্ঞাসা করা হইল, কই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ 20 রাকাত জমাতের সহিত সবসময়
ফরার জন্য এই প্রচলন করলেন, তাহলে এটাও কি বেদা? হ্যাঁ, তিনিও বেদাতি। তাইলে কুল্লু বিদাতিন দলালা, এইটার মধ্যে কারে ফালাইলাম? উমর রাদিয়াল্লাহু আনহু ফালাইলাম। তাইলে আমি হইলাম সবচেয়ে বড় কি হেদায়েতের মধ্যে আছে, আর উমরও কি পথভ্রষ্টের মধ্যে আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে জিজ্ঞাসা করা হইল, সাহেব কোন লাগে? কারণ হইল অগণিত লোক কি আছে, আরে তিনির ভক্ত আছে, এই জন্য কোরআনে কারীম, হ্যাঁ এই জন্য সম্মান সহিত। কারণ আল্লাহ তাআলা ওই কোরআনে কারীমের মধ্যে আলে ফেরাউন কইছে। কি কইছে? আলে ফেরাউন কি আল শব্দটা ব্যবহার হয় সম্মানী পরিবারের জন্য, সম্মান সূচক ব্যক্তির জন্য কি বলা হয়? আল। তো এই জন্য আল্লাহ তাআলা আলে ফেরাউন কেন কইলেন? কারণ ফেরাউন যদিও অবশ্যই সে কি কাফের, তারে কাফের না জানলে সেও কি কাফের, কিন্তু এরপরও দেখতে আল্লাহ দাবি করছে তারও তো কিছু দুনিয়ার মধ্যে অনুসারী আছে। এই দুনিয়াবি সম্মান হিসাবে কি কইছে আল্লাহ তাআলা? আলে ফেরাউন। বুঝিনি? এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাহেব কোন লাগে? কারণ দুনিয়াবি হিসাবেও তিনির কি আছে, একটা পরিচিতি আছে না? হ্যাঁ, পরিচিতি আছে। আচ্ছা, একটা হলো ভালো পরিচিতি, একটা হলো কি খারাপ পরিচিতি। অসুবিধা নাই। এখন কত হলো, তিনিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই সানি আজান, দ্বিতীয় আজান, আসলে এটা প্রথম আজান। একটু কথাটা বানিয়ে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাম, আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দিক দিয়ে জুমার আজান আসিল একটা। কয়টা আসিল? আর এইটা হইতো কোথায়? দরজাতে। কোথায় তো? দরজায়। এটা সকল হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে। এখন এই ইসলামের প্রথম যুগে ওই রাসূল সাল্লাম, সে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরও খেলাফতের প্রথমে মানুষ নামাজের প্রতি, জুমার প্রতি কি আগ্রহী বেশি ছিল। এমন আগ্রহী ছিল, জুমার ফজিলত পাওয়ার জন্য জুমার রাত্রে তারা মসজিদের মধ্যে এতেকাবে পর্যন্ত বইয়া যেত। কার আগে কে মসজিদে আসবে এইটার জন্য প্রতিযোগিতা করত। এখন তাহলে ইমাম সাহেব যখন খুতবা দিবেন, তাহলে সবাই তো কী করবে? খুতবা শুনতো না, কারণ আগে ভাগে তারা কি চলে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি দেখলেন যে আরে হ্যাঁ, ওই খেলাফতের কিছু কয়েক বছর পরে যে খুতবা সবাই শুনতে পারে না। খুতবা কি? কারণ ওই খুতবা দরজার মধ্যে যে সময় আজান দেয়, এই সময়ে এই খুতবার আজান শুনে মানুষ মধ্যে মসজিদের মধ্যে আসে। এই জন্য তিনি খুতবার আজানের পূর্বে আর একটা আজানকে তিনি ব্যবস্থা করেছেন। কথাটা বুঝেছিনি? কে করছেন? রাসূল সাল্লামের সময় ছিল নি, আবু বকর, উমর সময় ছিল না। তো এই যে কয় যে উসমানও বেদাতি, কিন্তু হ্যাঁ এই সাহেবের মনে রাখার দরকার যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। হে উম্মত, তোমাদের জন্য অত্যাবশ্যক আমার রীতিনীতি। রাসূল সাল্লামের রীতিনীতি আমাদের জন্য অত্যাবশ্যক নেই নাকি নিজের মন গড়া? হ্যাঁ, ওয়া সুন্নাতিল খুলাফাই। এখানে দেখেন আলাদাভাবে ওয়া সুন্নাতি লেখছে যে আমার যেই চার খলিফা কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাহাদের রীতিনীতি এটি অনুসরণ করা তোমাদের জন্য অত্যাবশ্যক। এই জন্য আমরা যেই দল, এই দলের নাম কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাত। অর্থ কি? আমরা নবীকেও মাননেওয়ালা, সাহাবাকেও মাননেওয়ালা। কয়জন রে মানি? কয়জন রে মানি? কেহ যদি শুধু নবীরে মানে, কয় যে নবীরে ছাড়া কারোরে মানতাম না, তাহলে হ্যাঁ এইটা হইল ওই 72 দলের একটা।
আর যাহারা নবীকেও মানবে, নবীর সাহাবাই কেরামকেও মানবে, তারা হলো কি আহলুস সুন্নাতি ওয়াল। আমরা কয়জনরে মানুন না? কি আমরা বুঝে জানি নাকি? তা কয়জনরে মানুন না? 2 জনরে মানুন না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়জনরে মানুন না? এই জন্য তিনি এই তারাবির নামাজ 8 রাকাত এটা ভালো, 8 রাকাত এটা ভালো লাগে, কিন্তু 20 রাকাত এটা ভালো লাগে না। এই জন্য সানি আজান যেটা, কত খুতবার আগে, খুতবার কি আগে, এই সূর্য হালার পরে যখন আজান দেওয়া হয়, তাহলে এই আজান শূন্য এখন আমরা কি এসেছি। যদি এইটার যদি তিনি প্রচলন না করতেন, এখন এটা কি বেদাত না সুন্নত? দলিল কি? দলিল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আলাইকুম বিসুন্নতি, তোমাদের অত্যাবশ্যক আমার সুন্নত, আমার রীতিনীতি, ওয়া সুন্নাতিল খোলাফাইর রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন, তাহাদের সুন্নত, তাহাদের রীতিনীতি এগুলা পালন করাও কি। তাহলে এই জন্য সাহাবায়ে কেরাম যেগুলা করেছেন এগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, এই দৃষ্টিতে এটি বেদাতে হাসানা। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খোলাফায়ে রাশিদিন তাহারার অনুসরণ করাটাকে সুন্নত বলছেন, এই হিসাবে এগুলো সুন্নত, এগুলো কি সুন্নত। এখন কত হলো যে সমস্ত ভাইয়েরা বিদাতে হাসানা প্রকার এটাকে মানতে চান না, তাহাদের জন্য প্রশ্ন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাতে হাসানাকে করার জন্য উৎসাহিত করেছেন, উৎসাহিত কি করেছেন, এই হাদিসকে কি করবেন? যেমন হাদিস শরীফ রাসূল বলেন যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রে আইয়ান কুজা মিন উজুরিহিম শাই। যে ব্যক্তি ইসলামের মধ্যে উত্তম সুন্নত, উত্তম বিদআতকে আবিষ্কার করবে, উত্তম সুন্নতের কি করবে? প্রচলন করবে। কেউ কোরআনে কারীমকে পাণ্ডুলিপি করা, এটা উত্তম হয়েছে না? হ্যাঁ, দেখেন উত্তম, এইটা কোরআনে কারীমের উত্তমতা এটা শুরু হয়েছে কার থেকে? আবু বকর রাদিয়াল্লাহু থেকে। কিন্তু ওই সময় কোরআনে কারীমের মধ্যে কোনো নক্তা ছিল না, নক্তা বুঝিনি, বিসমিল্লাহ লিখতে বায়ের নিচে কি একটা হোড়া আছে না, এই হোড়া ছিল না। এই যে যত যে আমরা যে এখন তায়ের উপরে 2 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা, কাফের উপরে 2 নক্তা, ফায়ের উপরে 1 নক্তা, এই নক্তা ছিল না, সব এমনি আসিল। তাহলে তাহারা কত বড় পণ্ডিত ছিল, নক্তা সারাই পড়তে পারতো। সুবহানাল্লাহ। এরপরে করা হয়েছে কি, আরে হগলে তো এটা কি বে ফরব না তা ফরব, আর বিসমিল্লাহ না তাসমিল্লাহ ফরব, কথা বুঝেন না মনে হবে না, ইসমিল্লাহ ফরব, বেতল হয়েছে। এরপরে যা হোক পরবর্তীতে কী দেওয়া হয়েছে? হরকত বা নোক্তা দেওয়া হয়েছে। ওই যে এরপরে আবার যুগ জোনাইছে, দিন দিন কি ধর্মীয় জ্ঞান বাড়তেছে না কমতেছে? আমি কইতেছি ধর্মীয় জ্ঞান কেন, সকল জ্ঞান দিন দিন কমতেছে। আগের ডাক্তাররা চোখ দেখে কইতে পারত, কি দেখে কইতে তো, এটা না শুধু এক ছিল, কবিরাজে ছিল আমাদের বরুড়াতে, যে কবিরাজে রুগীরে দেখিয়া চিকিৎসা করতো না, এটার কি করতো, এটার ফায়ের মধ্যে সুতো বাঁধত, সুতো বান্ধা দূরে থেকে এটা টান দিত, টান দিলে বুঝতে পারতো যে এটা কোন রোগের রুগী এবং এইটার ওষুধ কী লাগবে। এক এই টেটনে কি করছে, যে ছাগলের ফায়ের মধ্যে রশি লাগাইয়া কবিরাজরে আরে ডাক্তারে কইতেছে এইটার কি ওষুধ লাগবো। ডাক্তারে কি করিয়া আরে সুতো টানতে কইছে, এইটারে ফাতা লতা বেশি খাবাইতে হইব। কি খাবাইতে হইব?
অহংকার ডাক্তাররা কী করে, আরে পরীক্ষা নেই শুধু ফিসে যদি এই আরে না রে না, ফিসে যদি না ফসে কমপক্ষে ফ্যাক্সিশনে ফসাইব। কি ফসাইব? নাউজুবিল্লাহ জালিক। এটিও সবাই না, দুই একজন রুম আছে। এখন ঈসা আলাইহিস সালামের সময় হাকিম আফলাতুন, নাম কি? হাকিম আফলাতুন বড় এক হেকিম ছিল। তো ওই ব্যক্তি কোনো রুগীকে সরাসরি দেখিয়া চিকিৎসা করতো না। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে আরে এমন একটা বিজ্ঞ ব্যক্তির কাছে তো আমার নবুয়ত রেসালত প্রচার করার দরকার। গেছে, আরে কয় যে আমি করবো, কয় যে না না না, তিনি কোনো রুগীকে দেখে করেন না। আপনার যদি কি রোগের জন্য আছেন, ওই হাতুড়ি আছে, বেল আছে, হাতুড়ি দিয়া বেলের মধ্যে ফিডা দেন, ফিডা দিলে তিনি সেখানে এই বেলের আওয়াজ শুনে রুগী এইটা কোন রোগের রুগী এবং তার চিকিৎসা কি তিনি করে দিবেন। কেউ কিরম বর্তমান ডাক্তারের থেকে বেশি না জ্ঞান, বেশি না কম? এরপরে তো বাধ্য হইয়া তিনি হাতুড়ি দিয়ে যখন বেলের মধ্যে বাড়ি দিছেন, ওই হাকিম আফলাতুন কইতেছে এই মুহূর্তে যে ব্যক্তি বেল দিয়ে বাড়ি দিছে তারে আমার কাছে আনো। তো গেছে, আরে কয় আপনি কি ঈসা কিনা? কই যে আমি দিয়েছে কেমনি বুঝলেন? কয় যে না, আমি এই তওরাত কিতাবে পড়ছি এই জমানার মধ্যে একজন নবী আইব, তাহার মা থাকবো বাপ থাকতো না। আমনের বেলের বাড়ির মধ্যে আমি মার অংশ দেখছি, বাপের অংশ দেখিনি। তাহলে দিন দিন জ্ঞান কি কমে না বাড়ে? যাও এটার আর ইচ্ছা কইতাম না। দিন দিন জ্ঞান, ধর্মীয় জ্ঞান কেন, সমস্ত জ্ঞান আস্তে আস্তে কী করতেছি, তখন আমরা কম্পিউটারে যেইটা কয় এইটা লেখে। এই ডাক্তাররা কী করে? তো তো এখন নোক্তা হইছে অহংকার তো জের জবর দিত পারে না। উমাইয়া খেলাফতের সময় হাজ্জাজ ইবনে ইউসুফ এই সর্বপ্রথম কি করছে, কোয়ানো জবর হইব, কোয়ানো জের হইব, হ্যাঁ কোয়ানো সাকিন হইব, এগুলো দিছে। এগুলো যদি না দিত আমার মতন গোলাম মোস্তফা হরতালা মুক্তি, তাহলে এটি বেদাত না? আরে বেদাত নেই, অবশ্যই বেদাত, কিন্তু হ্যাঁ এইটা কি বেদাতে আসা না। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্নতে হাসানা, বেদাতে হাসানা হ্যাঁ করবে, ফালাহু আজরুহা, ওই ব্যক্তির জন্য হবে কি নেক, ও আজরুমান আমিলা বিহা, এইটার প্রতি আমল কইরা যে ব্যক্তি যে নেক পায় এইটারও কি সব পাইব। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লেখিয়া সব পাইছে না? অন কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ যারা ফইরা সব পাইব, এইটার সব কার? হজরত এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম পাণ্ডুলিপি কইরা যে সব পাইছে, কিয়ামত পর্যন্ত আমরা যতজনে কোরআনে কারীম তেলাওয়াত কইরা যত সব হই, এইটার সমপরিমাণ সব কে পাইব? এই জন্য অনেক উলামায়ে কেরাম তাহারা জ্ঞানের জন্য, ভালো কাজ আবিষ্কারের জন্য, ভালো কাজ করার জন্য তাহারা জীবনে বিবাহ করার পর্যন্ত সময় পান নাই, এত পরিশ্রম করেছেন। তো এরা বলছেন যে মিন গাইরে আইয়ান কুসা মিন উজুরিহিম শাই, কিন্তু হ্যাঁ ওই যে ব্যক্তি আমল করে, আমলের পরিমাণ যে ব্যক্তি ভালো কাজটা উদ্ভাবন করলো ওই ব্যক্তি দিয়ে সোয়াব পাইব, কিন্তু আমলকারীর সোয়াবের মধ্যে কোনো কমতি হইতো না। দিবকে সবকে দিব আল্লাহ থেকে, আর বন্দার থেকে দিলে না এক সময় পকেট কি হইব, খালি হইব। আল্লাহর কোনো খালি আছে না, আল্লাহর কোনো খালি নাই। এরপরে বিদাতে সাইয়ার ব্যাপারও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে খারাপ রীতি প্রচলন করে, ফালাইহি উইজরুহা ওয়া ইজরু মান আমিলা বিহা, যে তো ওই ব্যক্তির জন্য হবে কি এখানে গুনাহ,
ওই ব্যক্তির জন্য হবে কি গুনাহ, কারণ খারাপের এটা কি করছে, প্রচলন করছে। এবং এই খারাপটা কাজটাকে যে করে কইরে যেই গুনাহটা হবে, ওই যেই ব্যক্তি এই খারাপটার উদ্ভাবনকারী, তাহার আমল নামার মধ্যে ওই খারাপের একই গুনাহ যাবে। মিন গাইরে আইয়ান কুসা মিন আওজারিহিম শাই, কিন্তু হ্যাঁ যারাই খারাপ কাজ কইরা গুনাহ হইছে তাহাদের গুনার থেকে কিন্তু কমানো হবে না। এই জন্য হাদিস শরীফে আছে, সর্বপ্রথম হত্যা এই কাজটার উদ্ভাবন কে করছে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে নিহত হবে এইটার গুনার পরিমাণ এই কাবিলের আমল নামার মধ্যে যোগ হবে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ কি জালিক। যা হোক, আসলে আজকে কিন্তু এই বেদাতের ভূমিকা বলছি, কি বলছি? ভূমিকা আসল কথা রয়েছে। আরও ইনশাল্লাহ আমরা পরবর্তী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতে হাসানা এগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দেব, এবং সুন্নতে বেদাতে সাইয়া এগুলাকে বর্জন করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দেব। ওমালে বালা।